আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কলমি শাক ভাজি। দেখুন, কলমি শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি। এগুলো ছোট ছোট করে কেটে নেব। দেখুন, শাকগুলো ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন এই শাকগুলোতে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দেব। দেখুন, আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং ছোট ছোট 4টা রসুন, 4টা কাঁচামরিচ নিয়েছি। এগুলো পেঁয়াজ রসুনগুলো কুচিয়ে নিয়েছি। কাঁচামরিচটা এইভাবে রেখে দিয়েছি এবং একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। দেখুন, পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি। এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পেঁয়াজ রসুনগুলো হালকা বাদামি রঙের করব। পেঁয়াজ রসুনগুলো যখন বাদামি রঙের হয়ে যাবে, ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। দেখুন, আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে দেখুন, শাকগুলো ধুয়ে লাড়া দিয়ে দিচ্ছি। শাকে লবণ দেওয়া হয়েছে, সেজন্য পানি উঠেছে। চুলার আঁচটা বাড়িয়ে পানিটুকু আমি শুকিয়ে নেব। আপনারা চাইলে আগে থেকে শাকটা ভাপ দিয়ে নিতে পারেন, তারপর পেঁয়াজ রসুনে বাগার দিতে পারেন। আমি শাকটা ভাপ দিইনি, সরাসরি পেঁয়াজ রসুনে বাগার দিয়ে দিচ্ছি। সেজন্য পানি উঠেছে, সে পানিটা শুকিয়ে নিব। দেখুন, চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, পানিটা শুকিয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে ফেলব। পানিটা শুকিয়ে গেলে শাকটা ঝরঝরে হলে নামিয়ে নিব। দেখুন, আমি একটা বাটিতে শাকগুলো নামিয়ে নিয়েছি। এভাবে কলমি শাক ভাজি করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম।